আমি আজ আপনাদের পাঠ করে শোনাব একজন সাধিকার কথা। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। কোচবিহারে তিনি ঘরের মেয়ে মৌসুমী পারিয়াল, কিন্তু গোটা বিশ্ব তাকে চেনেন অন্য নামে। বাউল সঙ্গীত ও দর্শনকে আন্তর্জাতিক স্তরে যে সমস্ত শিল্পী ছড়িয়ে দিয়েছেন, সেই মানুষটি সকলের কাছে পার্বতী বাউল নামেই খ্যাত। এই মৌসুমী থেকে পার্বতী বাউল হয়ে ওঠার গল্পটা একেবারে স্বপ্নের, কিন্তু যাত্রাটা মোটেই সহজ নয়। তার চলার পথ ছিল বেশ কঠিন, কিন্তু পার্বতী বাউলের এই যাত্রা বহু মানুষের অনুপ্রেরণা। বিশ্বভারতী থেকে তিনি ভিজুয়াল আর্টের পাঠ নেওয়া মানুষটি একদিন কোচবিহার থেকে মৌসুমী শান্তিনিকেতনে একটি পরীক্ষা দিতে যাচ্ছিলেন। সেই সময়েই ট্রেনে দেখা পান এক অন্ধ বাউলের। তার নিজের কথায়, বাউল গান আগে শুনতাম না, শান্তিনিকেতনে কলা ভবনে পড়ার জন্য ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছিলাম। হাওড়া থেকে শান্তিনিকেতন এক্সপ্রেসে উঠি। সেই ট্রেনেই হঠাৎ এক অন্ধ বাউল গান গাইছিল। তার হাতে টিনের একটি একতারা। গান শুনতে শুনতে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল সুরটা বহু দূর থেকে আসছে। কেমন যেন একটা অনুভূতি গ্রাস করেছিল। আমি যে ট্রেনে চেপে পরীক্ষা দিতে যাচ্ছি সেটা ভুলেই গিয়েছিলাম। পরে বুঝেছিলাম এটাই বাউল। তবে তিনি শুধু ভিজুয়াল আর্ট নয়, পাশাপাশি শেখেন ভারতীয় ধ্রুপদী সঙ্গীত ও কত্থক নৃত্য। সময় চলতে থাকে। সেই সময় শান্তিনিকেতনে ভিজুয়াল আর্ট নিয়ে পড়াকালীন একবার মৌসুমীর কাছে সুযোগ আসে বাউলদের স্কেচ আঁকার। আর এই কাজ করতে গিয়েই তিনি আরো বেশি করে বাউল ধারার সঙ্গে জড়িয়ে পড়েন। বাউল সম্প্রদায়ের সঙ্গে, বাউল সঙ্গীতের সঙ্গে তিনি একাত্ম বোধ করতে শুরু করেন। গড়ে ওঠে নিবিড় বাঁধন। সে সময়ে শান্তিনিকেতনে বাউল সাধিকা ফুলমালী দাসী প্রায়ই আসতেন। সকলের সঙ্গে গল্প করতেন, বাউলদের কথা বলতেন, গান করতেন। পার্বতী বাউলের হাতে খড়ি বলতে ফুলমালী দাসীর হাতেই। তিনি তাকে বাউলের প্রাথমিক দীক্ষা দেওয়া শুরু করেন। এরপর তাকে বাউলের আরও গভীরতম তত্ত্বের সন্ধানে সনাতন বাউলের কাছে পাঠান। পার্বতী বাউল এরপর সনাতন বাউলের আখড়ায় আসেন দীক্ষা নিতে, বাঁকুড়ার সোনামুখীতে। সনাতন দাসের বয়স তখন প্রায় ৮০ বছরের কোঠায়। তিনি পার্বতীকে দীক্ষা দিতে রাজি হন। পার্বতী ১৫ দিনের চেষ্টায় সফলভাবে বাউল দীক্ষা নিতে সমর্থ হন। এরপর তিনি প্রায় ৭ বছর তাঁর গুরু সনাতন দাসের সাথেই ছিলেন। দেশ দেশান্তরে, আশ্রমে আশ্রমে সনাতন বাউলের সাথে বাউল গানের তত্ত্বকথা প্রচার করে বেড়ান। সনাতন বাউল এরপর পার্বতীকে একা একা পথ ভ্রমণের উপদেশ দেন। গুরুর কথা মতো তিনি বেশ কিছুদিন একা একা বিভিন্ন জায়গায় গান গেয়ে এবং ভ্রমণ করে বেড়ান। এরপর তিনি দীক্ষা নিতে চলে যান শশাঙ্ক গোসাইয়ের কাছে মুর্শিদাবাদে। তখন শশাঙ্ক গোসাইয়ের বয়স ৯৭ বছর।
তিনি তাকে দীক্ষা দেন। পার্বতী দীক্ষা নিয়ে শশাঙ্কের শতায়ু জীবনের বাকি 3 বছর তার সাথে কাটান। তার কাছ থেকে বাউল দর্শন, বাউল গান প্রভৃতির শিক্ষা নেন। শশাঙ্ক গোসাই এর মৃত্যুর সাথে সাথে তার বাউল দীক্ষার সমাপ্তি ঘটে। সময়ের সাথে সাথেই মৌসুমী পারিয়াল থেকে তিনি হয়ে ওঠেন পার্বতী বাউল, হয়ে ওঠেন গুরু মা। দেশের সীমানা টপকে বাউলকে নিয়ে যান আন্তর্জাতিক মঞ্চে। আর এবার মৌসুমী পারিয়াল থেকে পার্বতী বাউল হয়ে ওঠার এই উত্তরণের গল্প জীবন্ত হয়ে উঠেছে পর্দায়। তার জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে এক হিন্দি তথ্যচিত্র জয় গুরু। এই জীবনব্যাপী এগিয়ে চলাকে আমাদের প্রণাম, কুর্নিশ, অপার শ্রদ্ধা। এই মহান মানুষটিকে অনেক অনেক শুভ কামনা জানাই। তথ্যসূত্র আনন্দবাজার অনলাইন, হিন্দুস্তান টাইম বাংলা। অসংখ্য ধন্যবাদ।